জীবন একটাই, তাই যতটুকু পারবেন প্রতিটা সেকেন্ড এনজয় করার চেষ্টা করবেন। কারণ কে কখন চলে যাব জানি না। একটা জীবন আসলে আর কখনো ফিরে পাওয়া যায় না। আর সেটা হচ্ছে যে হ্যাঁ, কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু করা যাবে না, কারো ক্ষতি হয় এমন কিছু করা যাবে না। তা বাদ দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, নিজেরও ক্ষতি করা যাবে না। একটাই জীবন, সেই জীবনটা আসলে সবার এক জীবনে পরিপূর্ণ আনন্দে কাটানো উচিত। এটা আমার ভাবনা, জানি না আমার ভাবনার সাথে আপনাদের ভাবনা মিলবে কি না, কিন্তু আমি এরকমটাই ভাবি। এতদিন ঘরে বসে শুধু চাকরি জীবন, ঘর বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন প্রকৃতির মাঝে ঘুরে ফিরি। দিন শেষে এতটুকু জানি যে কেউ আমার না থাকবে না, তাই এই প্রকৃতিটাই শুধু আমার। আসলে দিন শেষে সব মানুষ একা, ভীষণ একা। ছেলেরা বড় হবে, ছেলেরা ছেলেদের মতন জীবনযাপন করবে জানি। এখনই ওরা আমাকে সময় দেয় না, পরে দিবে কিনা কে জানে। কর্মজীবনে যায় তো ওরা আরও ব্যস্ত হবে, ওদের সংসার হবে, ওদের বাচ্চা কাচ্চা হবে। তাই ভাবছি যে একটা জীবন আনন্দেই কাটাবো। আর আমি কখনো কারো আমার জানা মতে ক্ষতি করি নেই, চেষ্টাও করিনি। ওই চিন্তা আমার মাথায় কখনো আসেও নাই। ক্ষতি করার চিন্তা আমি কোনোদিন করি নাই। আমার অজান্তে কেউ কষ্ট পাইছে কি না সেটা আমি জানি না, তবে আমার জানা মতে আমি কারো ক্ষতি করি নাই, আর করার ইচ্ছাও নাই। যতটুকু পারছি মানুষের পাশে দাঁড়াইছি আমার সামর্থ্য অনুযায়ী। সবাইকে টাকা দিয়ে সাহায্য করছি তা বলবো না, কাউকে বই দিয়ে, কাউকে পরামর্শ দিয়ে। আমার জীবন থেকে, এই জীবন চলার পথে আমি যে শিক্ষাগুলো লাভ করছি, যে বাস্তব জ্ঞান অর্জন করছি, সেখান থেকে আমি তাদেরকে অনেক কিছুই শেয়ার করেছি আমার খুব প্রিয়জনদের কাছে, যারা খুব আপনজন তাদের কাছে। আর ভুল করেও পাত্রে জ্ঞান দান করতে যাই নাই। আর সবচেয়ে বেশি বড় কথা যে যাদের বাবা মা আছে, আমি বলবো তারা খুব ভাগ্যবান। আমার বাবা নাই, তাই আমি বুঝি যে বাবা ছাড়া আসলে, বাবা হারানো মানে বটগাছ হারিয়ে ফেলা। আমার বাবা আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল, যিনি আমার সাথে সবসময় মিশতো, আড্ডা দিত, প্রতিদিন সন্ধ্যার পরে আমার বাসায় আসতো। তো আমার বাবা মারা যাওয়ার পরে আমি আসলে প্রায় 1 বছর 1.5 বছর পাগল ছিলাম। আমাকে সবসময় অক্সিজেন দিয়ে রাখা লাগতো, আমার হার্টবিট বেড়ে যেত। আমার মা আছে, মার সাথে আমি প্রতিদিন দেখা করতে পারি না, ফোনে কথা হয়, দেখা করার সুযোগ আছে, কিন্তু কিছু কারণে আসলে মায়ের কাছেও যেতে পারি না। আমি চাই না আমার জন্য কারো অশান্তি হোক, এটাই। আজকে আর কিছু বলবো না, এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরিবার বন্ধুবান্ধব নিয়ে। আর বাবা মায়ের খেয়াল অবশ্যই সবাই রাখবেন।